2024 সাল ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নাটকীয় অধ্যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান এবং অবশেষে স্বৈরাচারের পতন, সবকিছুই এই বছরকে বিশেষভাবে স্মরণীয় করে তুলেছে। 2024 সালের এই আন্দোলনে শুধু একটি সরকারের পতনই নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে একটি মাইলফলক স্থাপন করেছে। নতুন সরকারের অধীনে কোটা পদ্ধতি সংস্কার করে মেধাভিত্তিক 93% নিয়োগ ব্যবস্থা চালু করা হয়, যা ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত পৃথক 7% কোটার মাধ্যমে সমাধান আনে। 2024 সাল ইতিহাসে স্থান করে নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের অনন্য উদাহরণ হিসাবে। 2018 সালের পর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটার ব্যবস্থা বহাল ছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে 2024 সালের জুন মাসে হাইকোর্ট কোটার পুনর্বহাল আদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলন শুরু করে, যা ক্রমশ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। জুলাই মাস জুড়ে ছাত্র জনতার আন্দোলন, বিক্ষোভ, অবরোধ এবং সহিংসতায় উত্তপ্ত ছিল সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয়। বাংলা ব্লকেড, রেল ও সড়কপথে অবরোধ কর্মসূচি এবং সর্বাত্মক হরতাল কর্মসূচিতে দেশ কার্যত স্থবির হয়ে ওঠে। 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার শব্দটি ব্যবহার করে দেওয়া বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকার সমর্থক ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় একাধিক শিক্ষার্থী নিহত হয়। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। 18 জুলাই থেকে দেশব্যাপী সহিংসতা চরমে পৌঁছায়। ঢাকাসহ 47টি জেলায় সংঘর্ষ, পুলিশি হামলা এবং প্রাণহানির ঘটনায় জনমনে ক্ষোভ আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। গত 5 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানানো হয়। আন্দোলনকারীদের এই দাবি পূরণের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ছাত্র জনতা। তাদের উদ্ভাবিত 36 জুলাই শব্দটি এই দিনটিকে একটি প্রতীকী জয় হিসেবে চিহ্নিত করে।